আসসালামু আলাইকুম বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বহুল প্রতীক্ষিত ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট। ভিউয়ার্স, আপনারা শুনে খুশি হবেন যে অলরেডি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডুয়েল গেজ রেলপথের কাজ আবারও চালু হয়েছে, কিন্তু পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়নার হাত ধরে নয়। বর্তমানে নতুন আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিযুক্ত করা হয়েছে এই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজের জন্য। ভিউয়ার্স, আমরা হেঁটে যাচ্ছি নারায়ণগঞ্জের ভবিষ্যতের ডুয়েল গেজ রেলপথ দিয়ে। এই ডুয়েল গেজ রেলপথটি পদ্মা সেতু রেলপথ প্রকল্পের আওতায় চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান CREC তারা কমলাপুর থেকে জুরাইনের এই পর্যন্ত কাজ সম্পন্ন করে রেখেছে। তারপর থেকে নতুন আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করার কথা ছিল, যার নাম হচ্ছে পাওয়ার চায়না। কিন্তু পাওয়ার চায়না তারা ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথের কাজ সম্পন্ন না করেই তারা চলে যায়। এতে বছরের পর বছর উক্ত কাজ চালু না হওয়ার কারণে এইখানে থাকা যে রেলপথগুলো রয়েছে বা রেলপাত, এই রেলপাতগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়াও আমরা যে অংশটি দিয়ে হেঁটে যাচ্ছি এই অংশে নতুন ডুয়েল গেজ রেলপথ হওয়ার কথা, যে রেলপথটি না হওয়ার কারণে পাওয়ার চায়নার আওতায় তৈরি করা এমব্যাঙ্কমেন্ট নষ্ট হয়ে গিয়েছে। এতে বোঝাই যাচ্ছে যে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করতে হবে। ভিউয়ার্স, আপনারা ভিডিওটির ডান দিকে এতক্ষণ দেখলেন নতুন ডুয়েল গেজ রেলপাত, আর বাঁ দিকে হচ্ছে কংক্রিটের স্লিপার। ভিউয়ার্স, এই কংক্রিটের স্লিপারগুলো প্রথম যখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু হয়, তখন একেবারে জুরাইন রেলগেট থেকে চাষারা রেলওয়ে স্টেশন পর্যন্ত পুরোটা অংশ জুড়ে কংক্রিটের স্লিপার এবং নতুন রেলপাথগুলোকে এনে রাখা হয়। তারপর কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এইভাবেই পড়ে থাকে কংক্রিটের স্লিপার এবং নতুন রেলপাথগুলো। কিন্তু এখন নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান GPT ইনফ্রাস প্রজেক্ট লিমিটেড অফ ইন্ডিয়া এবং স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড অফ বাংলাদেশ দুইটি কোম্পানির মাধ্যমে, অথবা সংক্ষেপে যদি বলি ভারত বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হবে। আপনাদের শুরুতে জানাতে চাই যে উক্ত রেলপথে শুরুতে যখন ডুয়েল গেজ রেলপথ স্থাপনের কাজ শুরু করা হয়, তখন বলা হয় যে বিদ্যমান মিটার গেজের পাশাপাশি একটি নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে, যা পরবর্তীতে আরও আপগ্রেড করে ভিডিওটির ডান দিকে যে চলমান রেলপথটি রয়েছে সেটিকেও তুলে নতুন করে ডুয়েল গেজ রেলপথের আওতায় নিয়ে আসা হয়েছে, যার ফলে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডুয়েল গেজ ডাবল নতুন রেলপথ নির্মাণ করা হবে। ভিউয়ার্স, আমরা শুরুতে যে অংশ দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হলে ভিডিওটির ডান দিকে থাকা যে রেলপথটি রয়েছে সেই রেলপথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিবে বাংলাদেশ রেলওয়ে। তখন আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়েই ট্রেনগুলো চলাচল করবে। তারপর ভিডিওটির ডান দিকে ডুয়েল গেজ রেলপথের কাজ সম্পন্ন হলে ডাবল রেলপথ দিয়েই নারায়ণগঞ্জবাসী ব্রড গেজ বা মিটার গেজ ট্রেনে চলাচল করতে পারবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে স্লিপারগুলো আনা হয়েছিল, সেই স্লিপারগুলোকে এখন ভিডিওটির বাঁ দিক থেকে ডান দিকে যে রেলপথটি রয়েছে সেই রেলপথের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। তার কারণ বর্তমানে যে এমব্যাঙ্কমেন্টটি রয়েছে সেই এমব্যাঙ্কমেন্টের নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখান থেকে পুরনো মাটি বা ময়লাগুলোকে তুলে অন্যত্রে সরিয়ে ফেলা হচ্ছে। তারপর এইখানে নতুন করে আবারও এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু হবে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুর বড়ইতলার আগে এবং জুরাইন রেলগেটের পরে শ্যামপুর বউবাজার নামক এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ডান দিকে অনেকগুলো কংক্রিটের স্লিপার রাখা হয়েছে। এই কংক্রিটের স্লিপারগুলো এক সময় ভিডিওটির বাঁ দিকে একেবারে দেয়াল ঘেঁষে রাখা ছিল, আর দেয়াল ঘেঁষে রাখার কারণে উক্ত স্থানগুলোতে পূর্বে যে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এই অংশে এমব্যাঙ্কমেন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে যখন এই দিক দিয়ে রেলপথ বসানো হয়নি, পরবর্তীতে কিছু যানবাহন মাঝারি সাইজের রিক্সা সহ অনেক কিছুই এইখান দিয়ে চলাচল করেছিল। শুধু তাই নয়, এক সময় শ্যামপুর যে বউ বাজারটি রয়েছে সেই বাজারটিও এই অংশে বিদ্যমান ছিল। পরবর্তীতে সীমানা প্রাচীর দেওয়ার পর
সেই বাজারটিও চলে যায় একেবারে সীমানা প্রাচীরের অপোজিট সাইডে। তারপর এখানে বড় একটি ক্ষতি হওয়ার অংশ কারণ হচ্ছে বৃষ্টির সময় এইদিকে অনেক পানি জমে থাকতো, যার কারণে এমব্যাঙ্কমেন্টগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়েছে। তাই এখন নতুন করে ফের আবারও এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করতে হবে। আপাতত এই দিকের ক্ষতিগ্রস্ত যতটুকু মাটি বা বালি রয়েছে সেগুলোকে সরিয়ে এইখানে যদি নতুন করে মাটি বা বালি ফেলাতে হয় তা ফেলে পরবর্তীতে সাববেলাস্ট দেওয়া হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে রেলপথটি বা রেলপাথটি রয়েছে এইটি কিন্তু অনেক আগেই এখানে এনে রাখা হয়েছিল, কিন্তু এইগুলো রেলপথের পাশে থাকতে থাকতে এইগুলোর উপর দিয়ে ঘাস হয়ে গিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে কত বছর আগে থেকে এখানে রাখা ছিল এই ডুয়েল গেজ রেলপথের জন্য আনা রেলপাতগুলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানকার যে পুরনো মাটিগুলো ছিল সেই মাটিগুলো কিন্তু এখন হুইল লোডারের মাধ্যমে অন্যত্রে সরিয়ে নেওয়া হচ্ছে। ভিউয়ার্স, ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ সময়সীমা হচ্ছে 18 মাস পর্যন্ত, যা শুরু হয়েছে এই বছরের গত এপ্রিল থেকে। আশা করা যাচ্ছে 18 মাসের মধ্যেই নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে উক্ত রেলপথের কাজ সম্পন্ন করা হবে। ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি শ্যামপুর বড়ইতলার দিকে। আজকে আমরা একদম লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সবশেষ অগ্রগতি। আশা করি আজকের ভিডিওগুলো আপনার কাছে খুবই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের যে পূর্বের নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ছিল সেটি কিন্তু হ্যাক হয়ে গিয়েছে, তাই আমরা নতুন করে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ ওপেন করেছি, সেখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। তাছাড়াও আমাদের বিডি রেল এনজয় নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট রয়েছে। অন্যদিকে আমরা রেল ছাড়াও বিভিন্ন ব্লগ আপলোড করে থাকি ইশতিয়াক আহমেদ উদয় ইউটিউব চ্যানেলে। সকল কিছু লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে। সেখানে আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের সাথে যে আমার পূর্ববর্তী যে সম্পর্ক সেটা আশা করি আপনার মাধ্যমেই আরও দৃঢ় হয়ে উঠবে। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা কিন্তু শ্যামপুর বউবাজারের একেবারে শেষের দিকে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি যে আপাতত এইখানকার কংক্রিটের স্লিপারগুলো কিছুটা সরিয়ে রাখা হয়েছে, যা ভবিষ্যতে আরও কংক্রিটের স্লিপারগুলোকে একেবারে ডান দিকে এনে রাখা হবে এবং একেবারে বাঁ দিকে নতুন করে ডুয়েল গেজ রেলপথের কাজ শুরু করা হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে জুরাইন রেলগেটের পর থেকে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ ফের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যার অগ্রগতি হচ্ছে আপাতত এমব্যাঙ্কমেন্টের পুরনো মাটিকে সরিয়ে নতুন মাটি এবং নতুনভাবে সাববেলাস্ট ফেলার জন্য তৈরি করা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।